আসসালামু আলাইকুম বন্ধুরা। তো একটা ভিডিওতে আপনারা দেখছেন যে দেশি মুরগির বাচ্চা ফুটছে। আমাদের দেশি মুরগি একটা কুচো বসাইছিলাম। তো মুরগিটা 11টা ডিম নিয়ে কুচো বসিয়েছিল এবং বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। 9টা বাচ্চা ফুটছে। 9টা বাচ্চাই খুব সুন্দরভাবে ফুটে বাইর হয়েছে একা একাই। তো অনেক সময় কিন্তু চরে পড়ে মানে আটকা পড়ে যায় বাচ্চা, বাইর হইতে পারে না, বাট 9টা বাচ্চা একাই বাইর হয়েছে। তো দেশি মুরগি বাচ্চার জন্য এই দেখেন জায়গা পরিষ্কার করলাম। তো যেহেতু লাইসোবিট না থাকার কারণে আসলে প্রথমে আমরা সাধারণ পানি দিচ্ছি। দেশি মুরগির সাথে যেহেতু ঘুরতে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, না হলে আমরা লাইসোবিট আইনে দিতাম, বাট বাজারে যাওয়ার মতো এখন নাই, আর আমার কাছেও লাইসোবিট নাই। তো সেজন্য সাদা পানি দিলাম। আর একটু ভালো একটু বড় স্পেস দিলাম, কিছু চিটা দিয়ে দিছি এক সাইডে, যেহেতু বাইরে ঠান্ডা, আসলে বাচ্চার ঠান্ডা লাগতে পারে। ঠান্ডা লাগলে কিন্তু পরে সমস্যা হবে বাচ্চার। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে 9টা বাচ্চা ফুটে বাহির হয়েছে। আমরা বাচ্চাগুলোকে এখানে এখন বাহির করে দেব। বিসমিল্লাহ। তো এই যে মুরগিটাকে বাহির করে দিলাম। মুরগিটা 2 দিন যাবত না খাওয়া আছে। ওই যে প্রথম বাচ্চা, এই যে 4টা, এবং এইখানে এই যে আরো 2টা, আরো 3টা, মোট সর্বমোট 9টা বাচ্চা বাইর হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে, তো 2টা ডিম আমাদের নষ্ট হয়েছে। আসলে নতুন মোরগ মোরগ ছিল না বাসায়, ছোট মোরগ হওয়ার কারণে ডিম নষ্ট করছে। মুরগিটা 2 দিন যাবত না খাওয়া, ফিডও নাই বাড়িতে, ছোট ফিড না থাকার কারণে আমরা কয়টা খুদ দিয়ে দিলাম। না হলে কয়টা ফিডই দিতাম। ফিড আর খুদ মিক্স করে দেওয়া ভালো প্রথমে দেশি মুরগির বাচ্চা ফুটলে। তো এই যে এখন কয়টা খাবার দিয়ে রাখলাম, আর এখানে পানি, পাত্রে পানি দিয়ে রাখলাম। তো আপনারা চাইলে যখন আপনাদের বাসায় দেশি মুরগির বাচ্চা ফুটবে তখন প্রথমে খুদ অথবা খুদের সাথে ফিড মিক্স করে দিতে পারেন। আর এর সাথে আপনারা প্রথমে লাইসোবিটের পানিটা দিলে ভালো হয়, যেহেতু আমরা মুরগির সাথে রাখবো, আসলে তেমন ব্রুডিং এর কোনো ব্যবস্থা করব না। মুরগির সাথে বাচ্চাগুলো বড় করার চেষ্টা করবো। আর দেশি মুরগির বাচ্চা ফোটার 1 মাস পর্যন্ত মুরগির সাথে রাখলে আর কি ভালো হয়। আপনারা চাইলে 1 মাস রাখতে পারেন। তো আমরা খাবার বানিয়ে দিয়ে দিলাম। তো ইনশাল্লাহ পরের আপডেট দেখতে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।